আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ দেখছেন। সরাসরি লাইভে আমি আছি আপনাদের সাথে। এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন? সবাই আমাকে একটু কমেন্ট করবেন। ঢাকার শনিয়াকড়া যাত্রাবাড়ি থেকে দেখছেন এক ভাই, রোমানিয়া থেকে, কুলাউয়ারা সিলেট থেকে, সৌদি রিয়াদ থেকে দেখছেন, রোম ইটালি থেকে দেখছেন, চুয়াডাঙ্গা থেকে শাহিন দেখছেন, কারওয়ান বাজার থেকে দেখছেন, বরিশাল কাশিমপুর থেকে দেখছেন, সন্দ্বীপ থেকে দেখছেন। নেতা কাকু কি জীবিত? নেতা কাকু আবারও নিখোঁজ হয়ে গেছে ভাই, তার কোনো হদিস মিলছে না, আবারও পালিয়েছে। ইরান আক্রমণ বাড়ালেই সে পালিয়ে যায়। বগুড়া শেরপুর থেকে শুনছেন মাহফুজ। শেরপুর আমার খুব পছন্দের জায়গা ভাই, বগুড়া শেরপুরের কথা বলছি। আমি প্রতি বছর একবার সেখানে যাবার চেষ্টা করি, গত বছরও সেখানে গিয়েছিলাম। প্রচুর ঘুরি। দর্শক, আমি তাহলে আপনাদের কমেন্ট মোটামুটি পেয়ে গেছি, আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন। লাভ ইউ রাজশাহী থেকে জানিয়েছেন ভাই, থ্যাংক ইউ আপনাকে টু। কুয়েত থেকে দেখছেন সাইফুল ভাই, সৌদি আরব নাজরান থেকে হাবিব, জয়পুরহাট থেকে দেখছেন, ভোলা থেকে আবু জাফর। ভালো আছেন ভাই? ভোলার আবু জাফর ভাই কেমন আছেন? দর্শক, আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট যে খবরগুলো আছে তার মধ্যে প্রধান খবরটি হলো আমেরিকার অনুরোধে কি বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে ফোনে কথা বলেছিলেন। তিনি মিশর এবং পাকিস্তানকে টেনে আনছেন বারবারই, মূলত ইরানের সাথে আলোচনা করতে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন যে ইরান তাকে চারদিক থেকে যে ধোলাই দিচ্ছে, এটা বন্ধের জন্য মুসলিম উম্মার এ নেতৃত্ব হয়তোবা তাকে বাঁচাতে পারে। তার পথ বন্ধ হয়ে গেছে, কারণ নেতানিয়াহুর ডাকে তিনি যে কাজটা করেছেন, ইরান তাকে আর ধোলাই ছাড়া বিকল্প কোনো পথ খোলা রাখেনি। 2 নম্বর, তিনি ফেস সেভিং এর জন্য অনেক কাজ করছেন। হুতিরা মাঠে নেমে গেছে, দুটো ফ্রন্টে খেলা খেলছে। আজকের প্রথম না দ্বিতীয় লাইভে বলেছিলাম, এক তারা নেতা কাকুর বাড়িতে মিসাইল মেরেছে, তারা বাবুল মান্তাফ বন্ধ করে দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর যে খবরটি, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল ভান্ডারে টান পড়ে গেছে এবং আজকে ইরানের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছিল 500 মার্কিন সেনাকে ওপারে পাঠিয়েছে, এটির সত্যতা অবশেষে ওয়াল স্ট্রিট জার্নাল, মার্কিন গণমাধ্যম স্বীকার করেছে। তার মানে আজকের দিনটিতে আমরা বলতে পারি যে আমেরিকার জন্য কিয়ামত নেমে গেছে। পাশাপাশি মুসলিম বিশ্বের অন্যতম নেতা রজব তাইয়্যিব এরদোয়ান নেতানিয়াহুকে কি বলেছেন সে বিষয়টিও আমরা আলোচনায় রাখব। এছাড়া মার্কিন আরেকটি রণতরী এগিয়ে আসছে। দুটো রণতরী মার খেয়ে পালাবার পর জর্জ ডাব্লিউ বুশ নামে আরেকটি রণতরী এগিয়ে আসছে। এটার কি পরিণতি হবে সেটাও আমরা জানবো। আবার ইউক্রেনকে একটা শক্ত ধোলাই দিয়ে 31 জন সেনাকে ওপারে পাঠিয়ে দিয়েছে ইরান। দর্শক, চলুন আরো অনেকগুলো খবর থাকবে মূল আলোচনায়। প্রিয় দর্শক, ফহাদ নরসিংদী থেকে, মালয়েশিয়া থেকে দেখছেন না? ওকে, তো যেই খবরটি দিয়ে শুরু করতে চাই, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর ফিল্ড মার্শাল আসিম মনির সেনাপ্রধান, এই দুজন হলেন ডোনাল্ড ট্রাম্পের 1 নম্বর অনুগত ব্যক্তি, যারা দুজনেই ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার অনুরোধ করেছিলেন। কারণ এই ট্রাম্প গাজাতে নেতানিয়াহুকে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ওপারে পাঠিয়েছে এবং ইরানে একই কাজ করছেন, তাই তাকে পুরস্কার দেওয়া উচিত, তাই তো নাকি? পৃথিবীর যেই দেশগুলোতে বা আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে যেখানে অনির্বাচিত সরকার আছে বা অবৈধ সরকার আছে, তারা আমেরিকাকে সবসময় সেলুট করে চলতে হয়। নির্বাচিত সরকার কখনো আমেরিকাকে তোয়াক্কা করে না। যেমন ভারতকে কি বড় বড় ট্যারিফ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, অথচ মোদিকে সে বন্ধু বলে, কিন্তু মোদি হার মানেনি, কারণ সে নির্বাচিত প্রধানমন্ত্রী। বাংলাদেশে দেখেন, আমেরিকার অনুরোধে খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ চলছে এখন ভারত এবং আমেরিকার অনুরোধে বা তাদের পছন্দের ইচ্ছা। তারেক রহমানের ইচ্ছা এখন শুরু হয়নি, হয়তো বা ইনশাআল্লাহ শুরু হবে 6 মাস 1 বছর পর। তারেক রহমান নিজের ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করবেন। এখন পর্যন্ত তাকে আমার মনে হয় না যে তিনি তার ইচ্ছে মতো রাষ্ট্র চালাতে পারছেন। চলছে অদৃশ্য কোনো শক্তিতে, আমার মনে হচ্ছে, বাকিটা হয়তো আপনারা বলতে পারবেন। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি কথা বলেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে। তিনি বলেছেন মাসুদ পেজিশকিয়ানকে যে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র ইরানকে নিয়ে টেনশনে আছি।
আমরা চাই যে কোনোভাবে এই যুদ্ধটা বন্ধ হোক, কারণ ইরানের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রাণ হারাচ্ছে। আহা হা হা। তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যুদ্ধবিরতি। তো আপনি যদি চান আমাদের সাথে আলোচনা করতে পারেন, আমরা সে আলোচনাগুলো ট্রাম্পকে পৌঁছে দেব। পাশাপাশি শাহবাজ শরীফ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সাথে যোগাযোগ করেছেন। অর্থাৎ এই তিনটি দেশ এখন চাইছে যে কোনোভাবে যুদ্ধ বন্ধ করার। আমি এখানে দুটো ফ্যাক্ট তুলে ধরি। এক, রজব তাইয়্যিপ এরদোয়ান বলেছেন যে মুসলিম বিশ্বের উচিত ঐক্যবদ্ধ হওয়া, এবং তিনি নেতা কাকুর সমালোচনা করে বলেছেন যে পৃথিবীতে এই মুহূর্তে একমাত্র যুদ্ধবাজ ব্যক্তি সে। তিনি ট্রাম্পকে মাঠে নামিয়েছেন। তিনি 23 অক্টোবর থেকে প্রায় 2 বছর গাজার মানুষকে নৃশংসভাবে শেষ করেছেন। তিনি আরো বহু রাষ্ট্রে এভাবে অবৈধভাবে হামলা করেছেন। ব্যাপক সমালোচনা করেছেন এরদোয়ান নেতা কাকু, করে বলছেন যে তাকে যে কোনোভাবে এই যুদ্ধ থেকে সরাতে হবে, এবং তার দেশের জনগণকে বলছে ওই রাষ্ট্রটিকে একটা বড় বিপদে ফেলে দিচ্ছে সেই ব্যক্তি, তিনি ওই দেশের জন্য বিপজ্জনক। কে বলছে? এরদোয়ান। এরদোয়ান মুসলিম বিশ্বকে বলছেন, এটি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বক্তব্য। তিনি বলছেন মুসলিম বিশ্বের উচিত এখনই ঐক্যবদ্ধ হওয়া, কারণ ওরা ঐক্যবদ্ধ হয়ে গেছে আর আমরা বিভাজিত আছি। ওরা বলতে ট্রাম্প নেতানিয়াহুকে বুঝিয়েছেন। তিনি বলছেন যদি এই মুহূর্তে মুসলিম বিশ্ব কোনোভাবে নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মুসলিম উম্মাহ। অর্থাৎ তিনি আরবকে ইঙ্গিত করে বলছেন যে ইরান যে কাজটি করছে এই কাজটি তোমরা পারছো না, কিন্তু তোমরা মেনে নাও বা তোমরা নেপথ্যে সমর্থন দাও, কিন্তু তোমরা যদি ওই ড্রামকে সহযোগিতা করে এই যুদ্ধে নেমে পড়ো, তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে মুসলিম রাষ্ট্র এবং মুসলিম জনগণ। মানে এরদোয়ান আরবকে বুঝিয়ে দিলেন তোমাদের কি করণীয়। তোমরা কিন্তু খবরদার ওই দুটো দেশের বুদ্ধিতে যুদ্ধে নেমো না, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তোমরা, আর লাভবান হবে ওই দেশটি, ইসরায়েল। এরদোয়ানের এই বক্তব্যটি আশা করি মুসলিম বিশ্ব বুঝতে পারার কথা, কারণ তিনি বারবার সতর্ক করছেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের বিভাজিত হওয়া যাবে না, কোনোভাবে যেন কোনো মুসলিম দেশ ইরানে আক্রমণ না করে এই ব্যাপারে সতর্ক করছেন এরদোয়ান। পাশাপাশি তিনি চেষ্টা করছেন যে কোনোভাবে যুদ্ধটা বন্ধ করার। অর্থাৎ ইরানের সাথেও কথা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের সাথেও কথা বলছেন। তিনি যাচ্ছেন যে কোনোভাবে হানাহানি বা এই রক্তারক্তি বন্ধ করা যাক, এবং ইরানকে লাভবান করার জন্য তিনি নানান রকম প্যাকেজ ইরানের সাথে শেয়ার করছেন, এমনটি শোনা গেছে। তো বলা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শাহবাজ শরীফকে, তার পুতুল সরকার শাহবাজকে দিয়ে ফেস সেভিং এর জন্য বারবারই ইরানের কাছে ধর্ণা দিচ্ছেন। ইরান শাহবাজকে বলেছেন যে আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করছি, আমাদের উপর হামলা করা হয়েছে, আমরা কারোর উপর হামলা করিনি। আমেরিকাকে এই হামলা বন্ধ করতে হবে এবং আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, যেটা যুগের পর যুগ আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আসেন, হুতিরা নতুন স্টেটমেন্ট দিয়েছে। তারা বলছে যে আজকে আমরা ওই দেশটিতে অ্যাটাক করেছি মিসাইলের মাধ্যমে, এটি আজকে শেষ নয়, কন্টিনিউ প্রসেসে এখন আমাদের অ্যাটাক চলবে ওই দেশটির উপর। পাশাপাশি বাবুল মান্দাব তারা বন্ধ করার ঘোষণা দিয়েছে। পুরো পৃথিবী এখন টেনশনে আছে, একদিকে হরমুজ, একদিকে বাবুল মান্দাব। এই দুটো বন্ধ হলে গালফ কান্ট্রির তেল বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, পুরো পৃথিবীর তেলের বাজার অস্থির হয়ে পড়বে, টালমাটাল হয়ে যাবে। দাম তো কোথায় উঠবে বুঝতেই পারছেন, কিন্তু তেল পাবেও না সবাই ঠিক মতো। অর্থাৎ এই যুদ্ধটাকে ইরান এখন কৌশলে, মানে তেলের মাধ্যমে যুদ্ধটাকে তেল যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। এখানে অস্ত্রের চেয়েও তেলের খেলাটা এখন বিজয়ের পথে। যেটা অস্ত্র দিয়ে সম্ভব না সেটা ইরান হরমুজ আর বাবুল মান্দাব দিয়ে খেলে দিচ্ছেন। ট্রাম্প পাগল হয়ে গেছেন। এখন ট্রাম্প তার নিজের অবস্থা তিনি বুঝতে পারছেন যে তিনি কোন বিপদে পড়েছেন নেতানিয়াহুর জন্য। গতকালকে তিনি একটি মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি প্রোগ্রাম করেছেন, সেখানে খুব চমৎকার একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন আমার খুব জ্ঞানী লোক পছন্দ না, যারা নিজেরা কামিয়াব হয়েছেন তাদের আমার পছন্দ না, আমার একটু গর্ধব শ্রেণীর লোক খুব পছন্দ,
যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, বিজয় অর্জন করেছেন, কামিয়াব হয়েছেন, তারা সবসময় নিজেদের বিজয়ের গল্প শোনাতে পছন্দ করে। আমার এদের পছন্দ না। আমার পছন্দ একটু গর্ধব লুজার লোকদের, কারণ তারা আমার বিজয়ের গল্প শুনতে পছন্দ করবে। মানে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি আমার খুব মজা লাগছে, বুঝছেন না, আমি যখন শুনলাম। অর্থাৎ তিনি সবসময় গর্ধবদের সাথে চলতে পছন্দ করেন, কারণ গর্ধবদের তিনি বলতে পারেন, দেখেছো আমি এটা করেছি, দেখেছো ওটা আমি করেছি। আর যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা তো ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে না, তারা তো তাকে ওই পাবনার লোক মনে করবে, হেমায়তপুরের লোক মনে করবে। তো তিনি কাদেরকে এই যুদ্ধে ব্যবহার করছেন? শাহবাজ শরীফের মতো লোককে, যাকে তিনি গর্দভ হিসেবে বিবেচনা করছেন। মোহাম্মদ বিন সালমানকেও তিনি খোঁচা দিয়ে কথা বলেছেন যে সৌদি আরব এখন আমার পেছনে পেছনে ঘুরছে। সৌদি আরব আমেরিকার চোখে তাদের অবস্থানকে জেনেছে। একটা সুন্দর ভালো জিনিস আমরা দেখলাম। মার্কিন বিভিন্ন সূত্রগুলো বলছে যে এই যুদ্ধে আমেরিকা ইরানের বিরুদ্ধে, ইরান এবং ইসরায়েল, আমেরিকা এবং ইসরায়েল, তারা প্রায় ৩,০০০ বোমা মেরেছে, মিসাইল বা বোমা মেরেছে ইরানের ভেতরে ৩,০০০। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ৮৫০ টোমাহকই মারছে। বলা হচ্ছে তাদের হাতে মিসাইল ফুরিয়ে আসছে, ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। আমেরিকা এক বছরে যে মিসাইল তৈরি করতে পারে, পুরো এক বছরে, সেগুলো গত ২৭ দিনে শেষ হয়ে গেছে। মানে ২৭ দিনে এই পরিমাণ মিসাইল মারছে, যেটা তাদের এক বছর লাগে তৈরি করতে। এই যুদ্ধটা যদি লম্বা সময় চলে, আমেরিকা সংকটে পড়ে যাবে, কারণ আমেরিকার হাতে বাকি যে মজুদ আছে সর্বোচ্চ ১ মাস চলবে, আর ইরান ৬ মাসের প্রস্তুতি নিয়ে বসে আছে। পাশাপাশি ইরান প্রতিদিন, মানে কি বলবো, ডজন ডজন মিসাইল বানাচ্ছে। মানে ইরানের যেটা বানাতে লাগে ৭ দিন বা ৫ দিন, আমেরিকা সেটা লাগে ১ বছর ধরেন, বা ২ মাস। মানে ১ বছর বলতে ১ বছর তারা যে বোমাগুলো মেরেছে ১ বছরে সেটা তৈরি করা সম্ভব না, কিন্তু ইরান তৈরি করতে পারবে। ইরান অল্প টাকায় বেশি দামের মিসাইলগুলো ধ্বংস করে খেলাটাকে ঘুরিয়ে দিচ্ছে। একটা ব্যাপার গেল। পাশাপাশি আমেরিকা আরেকটি রণতরী পাঠিয়েছে জর্জ ডব্লিউ বুশ নামে। অর্থাৎ আব্রাহাম লিঙ্কন এবং জেরার্ড আর ফোর্ড এই দুটো ধোলাই খেয়ে অসুস্থ হয়ে গ্রিস বন্দরে গিয়ে পালিয়ে এখন সেবা করছে। অর্থাৎ এগুলোর চিকিৎসা চলছে, ঠিক করার মেরামতের কাজ চলছে। এখন বাধ্য হয়ে আমেরিকা আরেকটি রণতরী পাঠিয়েছে এই অঞ্চলে। ইরান বলছে যে তোমার সবচেয়ে বৃহৎ রণতরী কোথায় মিস্টার ট্রাম্প? তুমি না খুব অহংকার করে বলেছিলে যে তোমার এই রণতরীতে কিচ্ছু করতে পারবে না ইরান, তুমি কার ভয়ে পালিয়েছ? কি দুর্দান্ত মানে টিপ্পনি কাটে ইরান, বুঝতে পারছেন? ইরান মিডিয়া দিয়ে ভালো খেলতে পারে। এই দেশটাতে মোটামুটি কি বলবো, জটিল জায়গায় জটিল লোকদেরকে বসিয়ে রাখে। ডোনাল্ড ট্রাম্পের মুখ হয়ে গেছে, বলছে যে আমার এক জেরার্ড আলফোর্ড অথবা আব্রাহাম লিঙ্কন ইরানের জন্য যথেষ্ট। দুইটাই আসছে পরবর্তী, দুইটাই মাইর খেয়ে পালাইছে। এটা কম বলেন? তারপরের গুরুত্বপূর্ণ খবরটি হলো, মানে ওইখানে ইরান বলছে যে তোমার জর্জ ডব্লিউ বুশকেও আমরা জায়গা মতো পাঠাবো, তুমি আসো। গত ২৪ ঘন্টায় ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটা স্টেট, মানে কয়েকটা জায়গায় হিট হয়েছে। একটা হলো প্রিন্স সুলতান বিমান ঘাঁটি সৌদি আরবের, এটা বলেছি আপনাদের আগের লাইভে। কাতারের আরেকটি স্পটে হামলা হয়েছে, আমি সেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে বুবিয়ান আইল্যান্ড কাতারের, এটি ইরাকের কাছাকাছি। এখানে গোপনে প্রবেশ করেছিল আমেরিকান সেনারা। তো ইরানের গণমাধ্যম বা ইরানের যিনি মিডিয়া উইং কন্ট্রোল করেন, জেনারেল ইব্রাহিম জুলফিকারি, তিনি বলেছেন যে আমরা এই দুটো জায়গায় অ্যাটাক করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০০ সেনাকে টিকিট ছাড়া উপরে পাঠিয়েছি। একটি স্থানে ছিল ১০০ মার্কিন সেনা, অপর স্থানে ছিল ৪০০ মার্কিন সেনা। তাদেরকে আমরা মিসাইল এবং ড্রোনে অ্যাটাক করেছি। তো আমরা ধরে নিয়েছিলাম এই সংবাদটি হতে পারে ভুয়া অথবা একটু অতিরঞ্জিত হতে পারে। যুদ্ধক্ষেত্রে তো অবশ্যই দুই পক্ষ অতিরঞ্জিত বলে, যেমন ওরা বলে ৫০০ মারছে আর ওরা বলে মরেই নাই, দুজনেই সত্য বলে নাই। কিন্তু ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, মার্কিন গণমাধ্যম, বলছে এই সংখ্যাটি সঠিক। এবার আপনি কি বলবেন? মার্কিন গণমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়ে দিয়েছে এই
ইরানের দাবিটিকে সঠিকভাবে তারা বলছে। তার মানে আমরা এইটুকু বুঝতে পারছি, আমেরিকার উপর আছে কিয়ামত নেমে গেছে ইরানের পক্ষ থেকে। ডোনাল্ড ট্রাম্প এমনি তার গলা শুকিয়ে যায়নি। তিনি এখন কি করবেন? মার্ক রুবিও, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ডোনাল্ড ট্রাম্পের ডান হাত যাকে বলা, মার্ক রুবিও, তিনি পৃথিবীর কাছে সাহায্য চেয়েছেন। তিনি বিশ্বকে বলছেন আমাদের সাহায্যে এগিয়ে আসো। মানে কি বিষয়টা বলেন? দুটো দেশ, পৃথিবীর প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে উপরে থাকা ইসরায়েল এবং আমেরিকা একটি দেশের সাথে লড়াই করছে, যাদের কাছে পারমাণবিক নেই, যাদের কাছে ভালো যুদ্ধ বিমান নেই, ভালো আকাশ প্রতিরক্ষাও নেই। সেই দেশটির সাথে লড়তে গিয়ে তারা এখন বিশ্বের দরবারে সাহায্য চেয়েছেন যে আমেরিকা এবং ইসরায়েলের সাহায্যে এগিয়ে আসো, মুক্ত হস্তে দান করো, মানবতার কল্যাণে এগিয়ে আসো। বুঝছেন? কে বলছে? মার্ক রুবিও। তিনি পৃথিবীর মোড়লদের কাছে সাহায্য চেয়েছেন আমেরিকার জন্য। আহা, ট্রাম্প ক্যা হুয়া, ক্যা হুয়া। খুব ইন্টারেস্টিং একটি খবর পাওয়া গেছে যে দুবাইতে গতকালকে বুর্জ খলিফায় একটি অলৌকিক ঘটনা ঘটেছে। একটি প্রকাণ্ড বজ্রপাত এই ভবনটিতে হিট করেছে। যদিও ক্ষতি হয়নি, কিন্তু একটি বার্তা আছে। প্রথম বার্তাটি ছিল তেল আবিবের জন্য হাজার হাজার কালো কাক দেশটি ছেড়ে চলে গেছে, এবং এটা নিয়ে নানান রকম তথ্য আসা শুরু করেছে যে তাদের হতাশ করে ফেলেছে সেই দেশটির ভেতরে। তারা একটা বড় অশনি সংকেত টের পাচ্ছেন ওই দেশটির জনগণ। এর পরপর দেখলাম ইসরায়েলের অন্যতম বন্ধু বা মিত্র আরব আমিরাতের সবচেয়ে বড় ভবন, তাদের অহংকার, পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, যেটা 2717 ফিট, 2717 ফুট উচ্চতার একটি ভবন বুর্জ খলিফায় একটা বিশাল বজ্রপাতের ঘটনা ঘটেছে। এবং এটি একটা ভিন্ন মেসেজ দিয়েছে, হয়তো ঐশ্বরিকভাবে বা আল্লাহ প্রদত্ত, এমনটি অনেকে বলছেন, যদিও এটার বড় কোনো ক্ষতি হয়নি। দর্শক, পাশাপাশি ইউক্রেনে একটি ইউক্রেনীয় সেনাবহর যারা এসছিল আরো সৌদি আরব এবং আরব আমিরাতকে ড্রোন বিক্রির ধান্দা করতে, যারা আমেরিকাকে প্রতিরক্ষা ব্যবস্থা দিতে এসেছিল, সেই ইউক্রেনের একটা সেনা অবস্থানে ইরান হিট করে প্রায় 31 জনকে ওপারে পাঠিয়ে দিয়েছে, এমন খবরও আসছে। এখন বলেন কোথায় যাচ্ছে এই খেলা? কোথায় গিয়ে থামবে এই যুদ্ধ? মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলছে যে তারা স্থল অভিযান চালাবে, তারপর তারা খার্ড দ্বীপে স্থল অভিযানের জন্য একটি বিশাল টিম পাঠিয়েছে। সেই টিমটাকে প্যাকেট করে ওপারে পাঠিয়ে দিয়েছে ইরান। ইরান বলছে যে শত্রুর জন্য আমরা অনেক বড় বড় সারপ্রাইজ রেখে দিয়েছি, শত্রু আসুক তারা পাবে। কয়েকটা প্রশ্ন আসতে পারে, এখন লাস্ট 1 মিনিটের কয়েকটা প্রশ্ন করি। ইরানের কাছে এত রিয়েল টাইম ইন্টেলিজেন্স বা এত গোপন তথ্য আসছে কোত্থেকে? আজকে দিনের প্রথম দুটো লাইভ যারা দেখেছেন তারা তো জানেন, আমি অনেকগুলো খবরে রিপিট করিনি। ইরানের কাছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা অবস্থানের খবর চলে আসছে। মধ্যপ্রাচ্যের প্রতিটা ঘাঁটিতে ইরান অ্যাটাক করেছে। প্রকৃত সংখ্যা না বললেও অজস্র মার্কিন সেনা পৌঁছে গেছে। ইসরায়েলে 15,000 সেনার সংকট তৈরি হয়েছে। এই বিষয়গুলো নিছক নয়। আজকে ইরানের মধ্যেও ভয়াবহ অ্যাটাক হয়েছে, কয়েক দফা বিশাল বিশাল অ্যাটাক হয়েছে। ইরানও ওই দেশটির মধ্যে বড় বড় অ্যাটাক করেছে। এই অ্যাটাকের খবর প্রতিদিন দিয়ে লাভ নেই, অ্যাটাক পাল্টা অ্যাটাক চলছে, এটা বন্ধ হচ্ছে না। মাঝে মাঝে একটু খবরের ডিপতে গিয়ে ভিন্ন খবরগুলো দিতে চাই যে আসলে যুদ্ধটা কোন দিকে যাচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তিনি সবচেয়ে বিপদ সময় পার করছেন। চারদিক থেকে তার জন্য দুঃসংবাদই আসে, ভালো কোনো খবর আসে না। তিনি হাজার হাজার সেনা মধ্যপ্রাচ্যে নিয়ে আসছেন। তিনি জর্জ ডাব্লিউ বুশ যে রণতরী সেটিও আনছেন, অর্থাৎ তিনি একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। ইরানও প্রস্তুতি নিচ্ছে, কিন্তু নেপথ্যে ইরানকে রাশিয়া, চীন এমন ভাবে যুদ্ধের যে মাঠ তৈরি করা বা যুদ্ধের যে মূল প্ল্যানিং তৈরি করা হেল্প করছে, যেটা আমেরিকা পুরোপুরি নাস্তানুবোধ হয়ে যাচ্ছে। যদি এই খবরটি সত্য হয়, আজকেই 500 মার্কিন সেনা ওপারে যায়, এটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বৃহৎ ধাক্কা বলে বিবেচিত হবে। আবার আমেরিকা খার্ড দ্বীপ যদি দখল করতে না পারে, এটা হবে তাদের জন্য সবচেয়ে বড় লজ্জা। আবার খার্ড দ্বীপ যদি দখল করতে যায় আমেরিকা,
তাহলে আরব আমিরাতের বিশাল অংশ দখল করে ফেলবে ইরান ঘোষণা দিয়ে ফেলেছে। খেলা কোন লেভেলে চলছে বুঝতে পারছেন দর্শক। আমি লেবাননের অনেকগুলো খবর আছে, যেটা আজকে আমি রাত 8টার খবর আপনাদের দিয়েছি। আপনারা যারা আমার এই লাইভটি দেখেছেন, আজকে এর চেয়ে বড় বড় বিগ বিগ নিউজগুলো কিন্তু 8টার লাইভে আছে। ওই লাইভটা একবার দেখবেন, আমি রিপিট করিনি, সেখানে ডিটেল খবর দিয়েছি। অনেকে বলেন মাসুম ভাই এটা দেন নাই ওটা দেন নাই, আমি কিন্তু প্রতিদিন ধারাবাহিক আপনাদের খবরগুলো দিচ্ছি। চেষ্টা করি একটা খবর একটা খবরের নাম সাথে, কারণ তাহলে ভিডিওগুলো লম্বা হয়ে যাবে। আপনারা প্রতিদিন আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন যে প্রতিদিন অন্তত 3 থেকে 4টা ভিডিও দেই, সেখানে আমি প্রতিদিনকার আপডেটগুলো সিরিয়ালি আমি দেওয়ার চেষ্টা করি। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো, ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।